আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন বিস্তারিত সংবাদ। ২৬ জুলাই হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের উল্টো রথযাত্রায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। ন্যাশনাল আওয়ামী পার্টি ভাসানীর সভাপতি স্বপন কুমার সাহা মাননীয় প্রধানমন্ত্রীকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়েছেন। ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্ব হিন্দু সম্মেলন করেন শিল্পকলা একাডেমিতে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৫৬,০০০ বর্গমাইলে যারা বসবাস করে তারা সকলেই বাংলাদেশি। বাংলাদেশে জাতীয়তাবাদী দর্শন মানুষের ঐক্য ও সখ্যতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধারণ করতে হবে। ১৯৭২ সালের পর থেকে শেখ মুজিবুর রহমান রমনা কালী মন্দিরটি পাক বাহিনী ধ্বংসস্তূপ পুস্তককলা শ্মশানঘাটে স্থানান্তর করা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া রমনা কালী মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠা করেন ১৯৯২ সালে। এই প্রজন্মের গণতন্ত্রের ও সাম্প্রদায়িক সম্প্রীতির মহানায়ক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা বাংলাদেশের রথযাত্রা সুশৃঙ্খল হওয়াতে আবারও প্রধানমন্ত্রীকে সংগ্রামী অভিনন্দন জানাই। দেশের হিন্দু সম্প্রদায় উল্টো রথযাত্রায় আমরা সর্বপ্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা প্রাণঢালা অভিনন্দন জানাই। এদেশের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বলয় আজকে প্রমাণ করেছে এদেশে তিনি গণতন্ত্রকে ধারণ করেন, প্রগতিকে লালন করেন, সাম্প্রদায়িক সম্প্রীতিকে তিনি লালন করেন। আজকে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে আজকে আমাদের উল্টো রথযাত্রাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে আজকে সেই আইনশৃঙ্খলা বাহিনী পরিচালনা করেছে, আমরা সেই হিসেবে আবার আমি মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আজকের এই প্রজন্মের গণতন্ত্রের মহানায়ক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আবার অভিনন্দন জানাই। আজকে বুঝতে হবে যে ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্ব হিন্দু সম্মেলন করেছেন শিল্পকলা একাডেমিতে। আজকে আরেকটি তথ্য আপনাদেরকে দিচ্ছি যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের রমনা কালী মন্দিরকে প্রতিষ্ঠা করেছে। এই কালী মন্দির ১৯৭২ পর শেখ মুজিবুর রহমান সেটাকে পাক বাহিনী ভেঙ্গে চড়ে সেই ধ্বংসস্তূপকে সেই পুস্তকলা স্থানান্তরিত করেছিল। কিন্তু ১৯৯২ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের সেই রমনা কালী মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। সেই হিসাবে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান, আবারও আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হোক গণতন্ত্রের, বিজয় হোক জনগণের, সকলকে ধন্যবাদ।